নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজকে সোমবার আমরা যথারীতি আবার একটি নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি। বিনিয়োগে বসত লক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং একই সঙ্গে প্রথমেই স্বাগত জানিয়ে নিচ্ছি কৌশিক ঘোষ স্যারকে। স্যার, অনেক অনেক স্বাগত আমাদের নমস্কার। সাথে। নমস্কার। নমস্কার। তো আমরা যথারীতি বিগত কয়েকটা সপ্তাহে আমরা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড বা এই নিয়ে কথা বলেছি। তার সঙ্গে আরো বিভিন্ন রকম অর্থনৈতিক দিক বা ফাইন্যান্সিয়াল যে আরো অন্যান্য যে দিকগুলো থাকে, রেপো রেট বা অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলেছি, প্রেশাস মেটালস, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকে যথারীতি আবার আমরা সেই পুরোনো জায়গাতে ফিরে যাচ্ছি, মিউচুয়াল ফান্ডস। একদম। তো এটা সাম্প্রতিক ঘটনা বললে বোধহয় অত্যুক্তি হবে না খুব একটা, যে সাম্প্রতিককালে আপনি যদি, মানে আমরা সকলেই বোধহয় লক্ষ্য করে থাকি যে যারা স্মার্টফোন ব্যবহার করি, যারা সোশ্যাল মিডিয়াতে কিছুক্ষণের জন্য হলেও অ্যাক্টিভ থাকি, অন্তত 10টার যদি ভিডিও বা 10টা কোনো পোস্ট আসে, তার মধ্যে একটা মানে একটা বা দুটো মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট সংক্রান্ত পোস্ট আসবেই আসবে। কেউ না কেউ আপনাকে একটা উপদেশ বানিয়ে দিচ্ছে, এই ফান্ডে রাখুন আপনি কোটিপতি হয়ে যাবেন, এই ফান্ডে রাখুন আপনার মানে বাড়িতে টাকা রাখার জায়গা থাকবে না, এই ফান্ডে ভুলেও রাখবেন না তাহলে আপনি বিক্রি হয়ে যাবেন। মানে এতটা বলে কি করে? মানে তাদের কি বিশেষ কোনো যন্ত্র আছে, না তারা তাদের কোনো কি বলবো, কোনো গোপন কোনো এমন একজন এজেন্ট রয়েছে যারা মিউচুয়াল ফান্ডের সবকটা হাউসের ঘুরে তারা খবর জোগাড় করে আনে? না মানে তারা কারা? জেমস বন্ড রাখা আছে ভাড়া করা? কারা তার মানে, আমি এরা এরা কোথা থেকে আসে? তো আমাদের অত ধৃষ্টতা নেই। প্রথমেই জানিয়ে রাখি, আমাদের করজোড়ে আমরা ক্ষমা চাইছি যে আমাদের অতটা ধৃষ্টতা নেই আমরা কোনো ফান্ডকে সরাসরি বলবো এটা খারাপ এটা ভালো, এটাতেই রাখুন এটা হলে ভালো হবে, ওটাতে রাখবেন না ওটা হলে খারাপ হবে। আমাদের এত ক্ষমতা নেই, আমরা এতটা বিজ্ঞ নই। এটাই হতে পারে কারণ, সম্ভাব্য কারণের অন্যতম একটা। তো আমরা যেটা আপনাকে বলতে পারি সেটা হচ্ছে আপনি কিভাবে বিনিয়োগটা করবেন। এবং এই যে যারা জ্ঞানবাণী বিতরণ করে চলেছেন, তাদের জ্ঞানবাণীটা কতকাংশে ঠিক বা কতকাংশে ভুল সেটা আমরা না হয় নাই বললাম। আপনারা না হয় ডেটা নিয়েই দেখে নিন, সেই নিয়ে আপনাদের আমাদের যথারীতি হেল্প করবেন, আমাদের সাহায্য করবেন। কৌশিক হোসেন স্যার, ওভার টু ইউ। আপনি যথারীতি এই জিনিসটা সামনে রাখুন সবার, আমরা সকলের উপকার হবে। তো প্রথমেই পর্ব শুরু করার প্রথমেই আমি দাবি ত্যাগটা বলে দিই। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং সেবির নির্দেশ অনুযায়ী আমি কোনো মিউচুয়াল ফান্ড রেকমেন্ড করতে পারি না কোনো পাবলিক চ্যানেলে। রেকমেন্ডও করতে পারি না, আবার খারাপও বলতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। আপনি দয়া করে অফার ডকুমেন্টটি পড়ে দেখবেন, তারপর বিনিয়োগ করবেন। তৃতীয় কথা হচ্ছে, বিগত পারফরমেন্স, বিগত কি আপনার রিটার্ন এসছে, সেটার ভিত্তিতে আপনি যদি ভাবেন যে ভবিষ্যতেও একই রিটার্ন আসবে, সেটা ভুল। আমাদের, দেখুন, আমাদের সবসময় মনে হয় যে পেছনে কি হয়েছে সামনে তাই হওয়ার আশা থাকে। কিন্তু সত্যি কথা বলতে কি, মানে সেই আশাটা আপনি রাখবেন, যেটা তো এটা একটা মানে আমাদের মানে আমাদের নেচার আর কি, সেটা ভাবা। কিন্তু সেটা, সেটার ভিত্তিতে আপনি বিনিয়োগ করে পরে বললেন যে কেন আসছে না, তো সেটা করবেন না। তো তাই জন্য বিগত রিটার্ন দেখে আপনি, আহ, ভবিষ্যতের রিটার্নের কোনো গ্যারেন্টি নেই। তো দাবিটা বলে এবার শুরু করি। তো রজত, তুমি খুব ভালো একটা পর্বের টপিক বের করেছো। আমিও নোটিস করেছি যে বিগত 3-4 মাস ধরে হঠাৎ এই সেবি বিভিন্ন কন্টেন্ট বন্ধ করে দিয়েছে। এফএনও মানে ফিউচার্স এন্ড অপশনস এর কোনো কন্টেন্ট আজকাল আসে না। তারপর স্টক রেকমেন্ডেশনের কন্টেন্টও খুব খুব কম আসে, যারা একমাত্র রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট তাদের চ্যানেল থেকেই আসে। তো এখন কি হয়েছে, ক্রিপ্টো আর মিউচুয়াল ফান্ডের উপর প্রচুর কন্টেন্ট আসছে। ক্রিপ্টো আমি বুঝি না, আমি জানিও না, তাই জন্য আমি কিছু বলতে পারবো না। কিন্তু মিউচুয়াল ফান্ডে আমি বিগত 3 মাস ধরে যা কন্টেন্ট দেখছি, একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। মানে মনে হচ্ছে দুটো ফান্ড যেন একটা বক্সিং রিং এ গিয়ে লড়াই করছে। হ্যাঁ, এই ফান্ড বনাম এই ফান্ড, কি কোনটা ভালো, কোনটা বিজয়ী হবে, মানে এটা এইরকম বলার কোনো মানে হয় না, সত্যি কথা বলতে। তো যথারীতি আমরা সবসময় আপনাদের সামনে তথ্য সামনে রাখি, এবং আমরা কিছু প্রমাণ করতে চাই না, কিন্তু তথ্য দেখে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি চিন্তা করবেন যখন বিনিয়োগ করবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রসেসটাকে ঠিক রাখা, পদ্ধতিটাকে ঠিক রাখা।
পরে কি আপনার যে লাভ হবে না লোকসান হবে সেটা কিন্তু আমাদের হাতে না, আমি অনেকবার বলেছি এটা কারোর হাতে নয়, ভগবান ছাড়া আর কেউ এটা নির্ধারণ করতে পারেন না। আপনি সবচেয়ে ভালো ফান্ড উইদিন কোর্টস, যেটা বিগত 10 বছরে নাম্বার 1 ফান্ড, ওর ধারে কাছে কেউ নেই, আপনি আজ বিনিয়োগ করলেন, 1 বছর পরে দেখলেন আপনার কোনো রিটার্ন আসেনি। হুম। হতেই পারে। তাই জন্য আমরা সবসময় আপনার সামনে তথ্য ধরে রাখি। আজকে আমি খুব সহজ কিছু তথ্য আমি ধরে রাখবো। এটা হচ্ছে আপনার লার্জ ক্যাপ, লার্জ অ্যান্ড মিড ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, যেটা প্রায় মানে প্রধান ফান্ড ক্যাটাগরি যেগুলোকে বলে, এগুলো সব অ্যাক্টিভলি ম্যানেজ করে। হুম। এখানে আমি দেখাবো যে এই যে আমরা শুনি না এই ফান্ড ভালো ওই ফান্ড ভালো নয়, বেস্ট আর ওয়ার্স্ট রিটার্ন কি হয়, হুম। এবং কটা ফান্ড বেঞ্চমার্ককে বিট করতে পেরেছে। দেখুন, ফান্ড ম্যানেজারের কৃতিত্ব হচ্ছে বেঞ্চমার্ককে বিট করা। ঠিক। সেটা কিন্তু, সেটা দেখতে হবে। যদি তাই বিট না হলো, তাহলে তো আপনার ইন্ডেক্স ফান্ডে রাখা উচিত। একদমই ইন্ডেক্স ফান্ডে রেখে দিন পরিষ্কার। ঠিক আছে? তো 1 মিনিট দিন, আমি এবার শেয়ার করি এক্সেল শিটটা। এটা হচ্ছে লার্জ ক্যাপ। লার্জ ক্যাপ এর বেঞ্চমার্ক হচ্ছে নিফটি 100 টিআরআই। টিআরআই মানে টোটাল রিটার্ন ইন্ডেক্স। এই ডেটাটা হচ্ছে 11 ডিসেম্বরের এনএভি। মানে হুম। আমি আমি নর্মালি কি করি, আমি মাঝে মাঝেই আমি ডেটা ডাউনলোড করে নিজে অ্যানালাইজ করি। তো লাস্ট যেটা আমি ডাউনলোড করেছি সেটা দিয়ে আমি করছি, মানে একদিনের ডেটা এদিক ওদিক কোনো পার্থক্য হবে না। হুম। তো বুঝিয়ে দিই ডেটাটা কিরকম। প্রথম হচ্ছে ডিউরেশন, প্রথম কলাম ডিউরেশন মানে হচ্ছে আপনার ক বছরের রিটার্ন আমি দেখছি, 1 বছর, 3 বছর, 5 বছর, না 10 বছর। কটা ফান্ড আছে, 1 বছর পুরনো কটা ফান্ড আছে, হুম। 32, 3 বছর পুরনো 30, 5 বছর পুরনো 26, 10 বছর পুরনো 24। মানে 10 বছর আগে 24টা ফান্ড ছিল, হুম। তারপর আস্তে আস্তে ফান্ড লঞ্চ হয়েছে, তাই জন্য এখন 32টা ফান্ড আছে 1 বছর পুরনো যেটা। এবার হতে পারে যে কিছু ফান্ড তারপরেও লঞ্চ হয়েছে, সেগুলো 1 বছর পুরনো নয় বলে আমি ডেটাটা নিই। ঠিক আছে? এবার এর মধ্যে দেখুন, 1 বছরের রিটার্নে যদি দেখেন, এই 32টা ফান্ডের মধ্যে যে ফান্ডটা সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে তার রিটার্ন হচ্ছে 6%-এর একটু উপরে 1 বছরে। আর যে সবচেয়ে খারাপ রিটার্ন দিচ্ছে সে দিয়েছে -3% ধরে নিন, 2.8 হুম। 3%। আর 32টা ফান্ডের মধ্যে কেবলমাত্র 9টা ফান্ডই কিন্তু বেঞ্চমার্ককে বিট করতে পেরেছে। সেরকম ভাবে 3 বছর দেখুন, 30টা ফান্ড আছে, তার মধ্যে 20টা ফান্ড বিট করতে পেরেছে। হুম। এবার দেখুন, এখানেই আপনি বুঝতে পারছেন যে 3 বছরে 20টা ফান্ড বিট করতে পেরেছে বেঞ্চমার্ক, কিন্তু 1 বছরে খালি 9টাই বিট করতে পেরেছে। তার মানে কি ফান্ড ম্যানেজার ভালো না খারাপ? ওরকম কিছু নয়, এটা মার্কেটের নিয়ম। মার্কেট ওপরে যায় নিচে যায়, এটা ফান্ড ম্যানেজারেরও ক্ষমতা নেই যে সব সময় মার্কেট বেঞ্চমার্ককে বিট করবে। এবং কোনো ফান্ড ম্যানেজারই কিন্তু, ওদের ইন্টারভিউ শুনবেন ইউটিউবে, কোনো ফান্ড ম্যানেজার এখনো অব্দি বলেননি যে আমি সবচেয়ে ভালো, আমি জানি মার্কেট কি হবে। সবাই বলে গেছেন আমি জানি না মার্কেটে কি হবে। আমরা এই পদ্ধতিতে বিনিয়োগ করি, সেটাই আমাদের যা রিটার্ন আসে আমরা দেখেছি। কিছুটা কাজ হয়, কিছুটা আমরা জানি না। এবং সব ভালো ফান্ড ম্যানেজারই কিন্তু প্রথম বক্তব্য হচ্ছে আমরা জানি না। ঠিক আছে? কেউ ঔদ্ধত্য নিয়ে আমি কাউকে শুনিনি বলতে যে আমরা সব জানি, আমরা মার্কেটকে বিট করতে পারি। এবার 5 বছরে দেখুন 26টা ফান্ড আছে, তার মধ্যে 9টাই মাত্র বেঞ্চমার্কে বিট করতে পেরেছে। এবার দেখুন হাইয়েস্ট আর লোয়েস্ট রিটার্ন, মানে বেস্ট রিটার্ন আর ওয়ার্স্ট রিটার্নের পার্থক্য দেখুন। 1 বছরে পার্থক্যটা প্রায় 9%, 3 বছরের পার্থক্য হচ্ছে 7%, 5 বছরের পার্থক্য হচ্ছে প্রায় 9% আবার, আর দশ হুম। বছরের পার্থক্য হচ্ছে ওই 4.5%। হুম। আরে অদ্ভুত ব্যাপার, দেখুন 10 বছরে খালি 3টে ফান্ডই আপনার বেঞ্চমার্ক বিট করতে পেরেছে। কিন্তু এই 3টে ফান্ড কিন্তু ওই 3টে নয়, যেটা 5 বছরেও বিট করতে পেরেছে, আবার 3 বছরেও বিট করতে পেরেছে, আবার 1 বছরেও বিট করতে পেরেছে। এক বছর সেটাই। যদি দেখতে চান যে প্রতি এই মেয়াদে কোন ফান্ডগুলো বিট করতে চেয়েছে, এবং হতে পারে এক দুটো মুষ্টিমেয় ফান্ড থাকবে যেটা প্রতিটা মেয়াদে বেঞ্চমার্ককে বিট করতে পেরেছে, এবং সেই ফান্ডগুলোই পারফরমেন্সের শিখরে থাকে। হুম। কিন্তু সেটা আপনি যখন বিনিয়োগ করছেন, আপনি নিজে আপনার আগ্রহ থাকলে রিসার্চ করে বের করতে পারেন, বা আপনার ডিস্ট্রিবিউটর যিনি আছেন তিনি আপনাকে ডেটা দেখাতে পারেন, তথ্য দেখাতে পারেন, বা আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার যিনি আছেন তিনি আপনাকে পরামর্শ দিতে পারেন। এই ডেটাটা দেখে তখন আপনাকে বিনিয়োগ করতে হয়। দেখুন, বিনিয়োগে মনে রাখবেন আপনার ইমোশন, ভাবনা, ভাবনাটাকে একটু দূরে রাখতে হবে। তথ্য নিয়ে আপনি বিনিয়োগ করবেন।
তথ্য সামনে রেখে বিনিয়োগ করবেন। তাতে হতে পারে আপনার মাথায় আছে এই ফান্ডটা আমার খুব পছন্দ, এবার সেটা যদি আপনি দেখছেন তথ্যে দেখছেন যে ওটা কিন্তু মানে রিটার্নটা কনসিস্টেন্ট নয়, তথ্য অনুযায়ী আপনি বিনিয়োগ করবেন। আপনি কোনোদিন ওই ভাবনার উপর বিনিয়োগ করবেন না। ঠিক আছে। এবার আমি চট করে চলে যাই হচ্ছে এরপরে লার্জ অ্যান্ড মিড ক্যাপ। লার্জ অ্যান্ড মিড ক্যাপ এটা বেঞ্চমার্ক হচ্ছে লার্জ মিড ক্যাপ 250 টিআরআই। এবার দেখুন ওই 32-20 মানে 10 বছরে 21টা ফান্ড ছিল, এক বছর 32টা। এবার দেখুন নাম্বার অফ ফান্ডস বিটিং বেঞ্চমার্ক সেই মুষ্টিমেয় হয়ে যায় যত দূরের মেয়াদে যান, ওই চারটে ফান্ডই বিট পড়ে করছে, থাকবে খালি। হ্যাঁ। তাই না? আর দেখুন ওই বেস্ট রিটার্ন আর ওয়ার্স্ট রিটার্নের পার্থক্যটা দেখুন, 10 বছরে কিন্তু পার্থক্যটা মাত্র 5%। 5%, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। অথচ 3 বছরে দেখুন 10%-এর উপর, হুম। 5 বছরেও 10%-এর উপর, ঠিক আছে, এক বছরে তো 15%, 15%। 15-16%। 16% অলমোস্ট, তো হ্যাঁ যত সেই। দূরের মেয়াদ হবে, অ্যাকচুয়ালি আপনার স্ট্যাটিস্টিক্স বলে যত দূরের মেয়াদ হবে আপনার ওই গ্যাপটা পারফরমেন্সের তো কমে যাবে। ডাইভারজেন্সটা কমে যায়। ফানেলের মতো ব্যাপার আর কি। হ্যাঁ, হ্যাঁ। এখানেও বলে রাখি ওই যে চারটে ফান্ড আছে বিট করেছে 10 বছরের বেঞ্চমার্ক, ওই হুম। চারটে ফান্ড কিন্তু যে 3 বছরে, 5 বছরে, এক বছরে বিট করছে সেটা নাও হতে পারে, মনে রাখবেন। একদমই একদমই। এবার দেখুন এটা মিড মিড ক্যাপ। ক্যাপ, 20 থেকে 30টা ফান্ড, মানে 10 বছর আগে 20টা ফান্ড ছিল, এখন 29টা ফান্ড আছে যেগুলো এক বছর পুরনো, তারপরেও লঞ্চ হয়েছে তো আর বেশি হবে এখন ফান্ড। এবার দেখুন বেস্ট আর ওয়ার্স্ট রিটার্ন এক বছরের পার্থক্যটা দেখুন, প্রায় 16%। হুম। আর বেস্ট আর ওয়ার্স্ট 10 বছরের পার্থক্য দেখুন, 4.5%। সার- তাই জন্য যখন বলে না যে এই ফান্ডে আপনি বিক্রি হয়ে যাবেন, হুম। মনে রাখবেন যত খারাপই ফান্ড হোক, আপনার যত লম্বা মেয়াদ ধরে রাখবেন না, আপনার মোটামুটি একটা রিটার্ন আসবে, এটা তথ্য আসবেই, দেখাচ্ছে। আসবে, আসতে এটা বাধ্য। তথ্য, তথ্য দেখাচ্ছে, হুম। আমি বলছি না, এটা তথ্য দেখাচ্ছে। হুম। ওয়ার্স্ট রিটার্ন 10 বছরে মিড ক্যাপের 14%। 14% রিটার্ন কিন্তু কোনো অংশেই খারাপ অংশে না। খারাপ নয়, একদমই খারাপ নয়। 10 বছরে 14% হুম। সিএজিআর, মানে বুঝতে পারছেন তো? দেখুন সিএজিআর আপনি আপনি যখন সিএজিআর দেখবেন, যেটা চক্রবৃদ্ধি হার বলি আমরা, হুম। সেটা হুম। মনে রাখবেন রুল অফ 72 কি বলে, রুল অফ 72 হচ্ছে 72 ডিভাইডেড বাই সিএজিআর হ্যাঁ। ইকুয়াল টু যে নাম্বারটা আসে 5 বছরে কত ডাবল হবে। বছরে আপনার মানে আপনার পুঁজিটা দুগুণ হয়ে যাবে। দুগুণ হয়ে যাবে। তো 14% যদি আপনার সিএজিআর হয়, 72 দিয়ে আপনি গুণ অলমোস্ট করুন। 5 বছরে ডাবল। পাঁচ, 5 বছর নয়, এটা হবে আপনার হ্যাঁ 5 বছর, 5 বছরে ডবল হয়ে যাবে। হুম। 5 বছরে যদি ডবল হয়, সেটার বদলে যদি বলেন যে 18%, যেটা সবচেয়ে বড়, সেটা 4 বছরে ডবল হবে। 1 বছর হতে আগেও হবে। একটা আপনাদের মনে আছে বোধহয়, আগেও একটা আমি পর্বতে বলেছিলাম যে মডারেট আর অ্যাগ্রেসিভ ইনভেস্টরের মধ্যে পার্থক্যটা কি। ওই 1 বছরেরই পার্থক্য। 1 বছরের পার্থক্য, পুঁজিটাকে দুগুণ করার পার্থক্য 1 বছর, সেটা হুম। তথ্য দেখাচ্ছে। তাই জন্য অত মাথা খারাপ করে কোনো লাভ নেই। খালি মনে রাখবেন যত লম্বা মেয়াদ ধরবেন তত আপনার জন্য ভালো। হুম। এই যে ওয়ার্স্ট রিটার্ন দেখছেন না মিড ক্যাপে, এটা এই যে -12.62, খালি হুম। একটা ফান্ডই -12.62 নয়, অনেকগুলোই হুম। নেগেটিভ রিটার্ন দিয়েছে। হুম। হুম। এবার সেই ফান্ড গুলো কিন্তু, কিছু ফান্ড আছে যেগুলো 3 বছরে, 5 বছরে দেখবেন দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তার মানে কি ফান্ড ম্যানেজার কি হঠাৎ তার মানে বুদ্ধি লোপ পেয়েছে? এরকম কিছুই নয়, কিছু নয়। দেখুন সবচেয়ে বড় সত্য হচ্ছে মার্কেটকে কেউ বিট করতে পারে না। যে বলে আমি মার্কেটকে বিট করতে পারি, সত্যি কথা নয়, ওটা সত্যি কথা নয়। আমি কোনোদিন বলতে পারবো না যে আমি আপনাকে সবচেয়ে ভালো অ্যাডভাইস দিতে পারি, কোনোদিন বলতে পারবো না। এবার আমরা আসি স্মল ক্যাপ, সবচেয়ে প্রিয়, সবার প্রিয় স্মল ক্যাপ। হুম। স্মল ক্যাপ নিয়ে মাতামাতি বিগত 5 বছর ধরে চলছে, স্বাভাবিকভাবেই চলছে, কারণ রিটার্ন খুবই ভালো এসছে ক্যাটাগরি। হুম। হুম। কিন্তু তার মধ্যেও ফান্ডের আপনি যদি পার্থক্য দেখেন, বেস্ট রিটার্ন ওয়ার্স্ট রিটার্ন অনেক পার্থক্য আছে। হুম। প্রথমেই দেখি যে 10 বছর আগে খালি 14টা ফান্ড ছিল, এখন তার দুগুণ হয়ে গেছে, এক বছর পুরনো ফান্ড। এবং আপনি যদি দেখেন নাম্বার অফ ফান্ডস বিটিং বেঞ্চমার্ক, এখানে স্মল ক্যাপে কিন্তু একটা হুম। জিনিস আছে, অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড কিন্তু বেঞ্চমার্ককে বিট করতে পারছে বেশি ফান্ড। হুম। একটু ওপরে নিয়ে যাই দেখাতে, দেখুন, এবং এটার এটার কারণও আমি আপনাদের বিশ্লেষণ করে দেবো। এই দেখুন মিড ক্যাপে 10 বছর পুরনো খালি 3টে ফান্ড বিট করেছে, 5 বছর পুরনো খালি, 5 বছরের মেয়াদে খালি 6টা ফান্ড বিট করেছে, ঠিক আছে।
সিমিলারলি আপনি যদি দেখেন লার্জ মিড ক্যাপে ওই চারটে আটটা, আটটা, হ্যাঁ। হ্যাঁ, লার্জ ক্যাপে যান তিনটে নটা, তো স্মল ক্যাপে 10টা 11টা, 5 বছর 10 বছর। 10 বছর এটা কিন্তু, ইনফ্যাক্ট বেশি। হ্যাঁ, এবং এটার মানে কি যে স্মল ক্যাপ যারা ম্যানেজ করেন তাদের বুদ্ধি বেশি? নয়। কেননা দেখুন, এক একটা এএমসি তে একজন চিফ ইনভেস্টমেন্ট অফিসার থাকেন, হেড অফ ইকুইটিজ, ঠিক আছে, তার নিচে টিম থাকে। তারা সবাই মানে হেড অফ ইকুইটি যিনি আছেন তিনি কিন্তু সব ফান্ডের জন্য তার মানে তার কি বলবো মানে রেসপন্সিবিলিটিটা তার, মানে ওর পারফরমেন্স কি আলটিমেটলি ওনার রেসপন্সিবিলিটি। তো টিম আলাদা হতে পারে, কিন্তু এটা কেন জানেন তো? এটা হচ্ছে স্মল ক্যাপ যে ইউনিভার্সটা আছে, যে স্মল ক্যাপ 250টা স্টক আছে না, এটা এদের লিকুইডিটি কম, এদের মার্কেট ইনএফিসিয়েন্সিটা বেশি। মানে হচ্ছে এখানে আপনি স্টক পিক করে কিছু ভালো স্টক পিক করতে পারেন যেটা একটু বেশি রিটার্ন দেবে। লার্জ ক্যাপ আর লার্জ মিড ক্যাপে কি হয়েছে, লার্জ আর মিড ক্যাপে অনেক বিনিয়োগকারী ঢুকে পড়েছে ওর মধ্যে, তাই জন্য ওই যে হুম। একটা পার্থক্য যেটা আছে ওটা কমে এসছে। হুম। বুঝতে পারছেন তো? মানে এটাকে ইংরেজিতে বলে আপনার মার্কেট ইনএফিসিয়েন্সি হুম। ভার্সেস মার্কেট এফিসিয়েন্সি। লার্জ ক্যাপ ইউনিভার্সটা অনেক বেশি এফিসিয়েন্ট হয়ে গেছে, কেননা হুম। এত বেশি বিনিয়োগ ওখানে, ওখানে এই যে এই এই ডেল্টাটা করা খুব কঠিন হয়ে যায়। স্মল ক্যাপে এখনো ওই জিনিসটা সম্ভব, তাই জন্য স্মল ক্যাপে এটা, এটা মনে করবেন না যে স্মল ক্যাপ যিনি ম্যানেজ করছেন তারা বুদ্ধি বেশি, লার্জ ক্যাপ যিনি ম্যানেজ করছেন তার নয়, ওরকম কিছু নয়। আমি তো আবার বলে দিচ্ছি, প্রতিটা এএমসি মিউচুয়াল ফান্ড কোম্পানিতে একজন হেড অফ ইকুইটিস থাকেন, তার নিচে অনেক ফান্ড ম্যানেজার থাকেন, সিনিয়র ফান্ড ম্যানেজার এরকম। ইনি কিন্তু রেসপন্সিবল সবকিছুর জন্য। তাই এনার আন্ডারেই লার্জ ক্যাপ অত ভালো করছে না, স্মল ক্যাপ আরো ভালো করছে, তার মানে এই নয় যে এনার বুদ্ধিটা দুদিকে দুরকম ভাবে চলছে, ওরকম কিছুই না। আসল আসল কারণ হচ্ছে মার্কেট এফিসিয়েন্সি আর ইনএফিসিয়েন্সির মধ্যে পার্থক্য। এটা নিয়ে পরে কোনো একদিন হয়তো পর্ব করব। এটা হচ্ছে এই টপিক গুলো হচ্ছে যারা খুব ইন্টারেস্টেড এই সব টেকনিক্যালিটির উপর তাদের জন্য, মানে নর্মাল আমারও, মানে আমি যদি বিনিয়োগকারী হই আমার এইসব জেনে কি লাভ? আমি টাকা একদম। ঢালবো, আমার যেন রিটার্ন আসে সোজা কথা, তাই না? আর হুম। ভুলভাল যাতে না হয়, মানে হঠাৎ হার্ট অ্যাটাক এসে গেল যে 1 বছরে মাইনাস এত হয়ে গেল, ওরকম যেন না হয়, তাই না? তো সেটা হচ্ছে সাধারণ বিনিয়োগকারী যা দেখেন আর কি। এবার দেখুন স্মল ক্যাপেও আপনি একটা জিনিস দেখুন, আপনি বেস্ট আর ওয়ার্স্ট এর রিটার্নের গ্যাপটা দেখুন। 1 বছরে 18%, 3 বছরে 16%, 5 বছরে 10%, 10 বছরে কমে ওটা 7%। 7%-এ হয়েছে। এবং এটা আবার আমি বলছি, মনে রাখবেন, যে ফান্ড হাইয়েস্ট রিটার্ন দিচ্ছে 10 বছরে সিএজিআর, সেই ফান্ড যে 5 বছরেও দিয়েছে, 3 বছরেও দিয়েছে, 1 বছরেও দিয়েছে তা নয়। তার তাই কোনো যদি মানে নেই। হতো তাহলে তো বাকি সব ফান্ড বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত একদম। ওই একটাই থাকতো সব সব ইয়েতে, তাই। এবার আসি ফ্লেক্সি ক্যাপ, এটা হচ্ছে আরো প্রিয় সবার, ফ্লেক্সি ক্যাপ। এবং স্বভাবতই দেখুন সবচেয়ে বেশি ফান্ড কিন্তু ফ্লেক্সি ক্যাপেই আছে, হ্যাঁ। 39টা ফান্ড এখন 1 বছর পুরনো, বাকিগুলোতে 30, 29, 32 এরকম আছে। এবার ফ্লেক্সি ক্যাপে দেখুন 10 বছর আগে 20টা ছিল, এখন দ্বিগুণ হয়ে গেছে, হুম। 40 হয়ে গেছে। মানে 19টা ছিল, এখন 19 থেকে 39, ঠিক আছে। এবার এখানেও দেখুন বেস্ট আর ওয়ার্স্ট এর পার্থক্য দেখুন 1 বছরে 30%। 30% পার্থক্য, 30%। আর আপনি দেখুন 10 বছরে প্রায় 10%। ও বেঞ্চমার্ক বিট করেছে 12টা। হ্যাঁ, 10 বছরে বেঞ্চমার্ক বিট করেছে 6টা। 6টা। হুম। আমি বলবো খুবই ভালো, কারণ 19টার মধ্যে 6টা মানে ওয়ান ছটা থার্ড, মানে, মানে হ্যাঁ, সেটাই 1/3 অলমোস্ট। ওয়ান থার্ড বিট করেছে, মানে এক তৃতীয়াংশ বিট করেছে, খুবই ভালো, তা বলতে হবে। এখানেও একটা জিনিস দেখুন, আর স্মল ক্যাপেও দেখুন, এখানে যে 10 বছরের চক্রবৃদ্ধি, সবচেয়ে খারাপ ফান্ডের হচ্ছে 10%। হুম। আমি বলবো না যে এটা ভালো, কেননা নর্মাল নিফটি আপনার 12 থেকে 13% চক্রবৃদ্ধি দিয়েছে 10 বছরে, দিয়ে, সেটাই। কিন্তু 10%ও যে খারাপ তাও আমি বলবো না। কারোর যদি ভাগ্য ওরকম থাকে যে এই ফান্ড ধরে রেখেছেন 10 বছর ধরে, হুম। ঠিক আছে, তার 10% রিটার্ন এসছে, তার মানে তিনি 7 বছরে দ্বিগুণ করতে পারবেন ও এই দেড় হারে। গুণ টাকাটা টাকা, মানে 1.5 গুণ হয়ে গেছে অলরেডি দশ হ্যাঁ, বছর আর যিনি 19% করেছেন তার তো তেনার তো মানে ওই 4 বছরে দ্বিগুণ হয়ে গেছে, তাই না?
তো 4 বছরে লাগেনি ইনফ্যাক্ট। 4 বছরও লাগেনি। এখানে দেখুন এই স্মল ক্যাপেও সবচেয়ে খারাপ ফান্ড মানে রিটার্নটা হচ্ছে 10 বছরে 3.5 বছরে 13%। দ্বিগুণ হয়ে গেছে। 13%, যেটা হুম। সবচেয়ে খারাপ। হুম। ঠিক আছে, ওয়ার্স্ট রিটার্ন। মিড ক্যাপে 14%। তাই খুব যে খারাপ মানে এটা বলা ভুল যে এই ফান্ডে রেখেছেন আপনার পয়সা ডুবে গেল। কোনো হুম। ফান্ডই এরকম নয়। প্রথমত আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি প্রচন্ড কড়া ভাবে নির্ধারিত, রেগুলেশন একদম। প্রচুর আছে। এখানে ভুলভাল করার স্কোপ খুব কম। ঠিক হুম। আছে, মানে ব্যাংকও যেরকম বন্ধ হয়ে যায়, হুম। এখানে কিন্তু মিউচুয়াল ফান্ড বন্ধ হওয়া খুব কঠিন। ঠিক আছে, কেননা এখানে ব্যাংকে যেরকম ডিপোজিট থাকে, এখানে মিউচুয়াল ফান্ডে ডিপোজিট নেই। মিউচুয়াল হুম। ফান্ড তো টাকা নিচ্ছে এবং সেটা দিয়ে স্টক কিনছে। হুম। ওই অ্যাসেটটা আছে তো। হুম। ব্যাংকে কি হয়, ব্যাংকে আপনি লোন নিলেন, লোনটা বাজে হয়ে গেল, তাই জন্য আপনার মানে লস হলো না, সেটাই ব্যাংকের সমস্যা। এখানে তো সেটা নয়। এই ডেটা ডেটা তো দেখিয়ে দিলাম। যারা ডেটা দেখতে ভালোবাসেন তারা হয়তো বারবার এটাই দেখবেন। কিন্তু যারা সাধারণ বিনিয়োগকারী, আপনাদের জন্য আবার ওই দুটি তিনটি জিনিস আছে মনে রাখবেন। একটু বিশ্লেষণ করে বিনিয়োগ করবেন। অন্ধের মতো যদি বিনিয়োগ করতে হয় তাহলে ইন্ডেক্স ফান্ডে দিয়ে দেবেন। হুম। কেননা ইন্ডেক্স ফান্ডই হচ্ছে মার্কেটের ইন্ডেক্স অনুযায়ী চলে। এবং আপনি তথ্য দেখছেন অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড কত 1/3 বিট করতে পেরেছে হুম। 10 বছরে, তার হুম। বেশি পারেনি। তাই না? এক বছরে হয়তো কিছু জায়গায় অনেক বেশি হয়েছে। তাই না? তো এক হচ্ছে সেটা আপনি ভালো করে চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন, বা আপনার ডিস্ট্রিবিউটরকে বলবেন যে আমাকে একটু তথ্য দেখান, বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারকে বলবেন। আর যদি না সময় থাকে বা না আগ্রহ থাকে, তাহলে ইন্ডেক্স ফান্ডে করাটা আমার মনে হয় শ্রেয়। ঠিক আছে, এবং ইন্ডেক্স ফান্ডেও আপনি ডিস্ট্রিবিউটরকে বলতে পারেন যে কোন ইন্ডেক্স ফান্ডটা আমি করব। ঠিক আছে, উনি আপনাকে সাহায্য করে দেবেন। আমরা কেন অ্যাক্টিভ ম্যানেজ নেই? আমরা বিশ্বাস করি যে অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড বিট করবে ইন্ডেক্সকে। কিন্তু একদমই। কিন্তু 33% টু 35%ই তো বিট করতে পারছে। তার হুম। মানে ভেবে চিন্তে করতে হবে যে ফান্ডগুলো বিট করতে পেরেছে বিগত কালে, ভবিষ্যতে যে পারবে সেটারও কোনো গ্যারান্টি। গ্যারেন্টি নেই। তো এক হচ্ছে সেটা। দ্বিতীয় হচ্ছে এই চারিদিকে, এই নিয়েও আমি একটা পর্ব করেছিলাম যে চারিদিকে আওয়াজ, ও আওয়াজ, আওয়াজটাকে একটু দূরে রাখুন। শান্ত, যত আপনার মন শান্ত হবে তত আপনার বিনিয়োগ পদ্ধতিটা ভালো হবে। ফল কি হবে মনে রাখবেন সেটা আমাদের হাতে নেই, সেটা মার্কেটের হাতে। এখানে কিন্তু ভগবান আর মার্কেট, দুই হুম। ভগবান আমাদের সামনে, আমাদের হাতে নেই। পদ্ধতিটাকে আপনি ঠিক রাখুন। পদ্ধতি ঠিক থাকলে আপনার লাভ কত হবে আমি বলতে পারছি না, তবে লোকসানটা একটু লিমিটেড হয়, হুম। ডাউনসাইড প্রোটেকশনটা থাকে। ঠিক আছে। তৃতীয় কথা হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন। এই যে সবাই বলে না এই ফান্ডে ঢেলে দিন, ওই ফান্ডে ঢেলে দিন। দেখুন, আপনি যদি একটা ফান্ডেই ঢালেন, মনে রাখবেন ওই ইকুইটি হোক বা হাইব্রিড হোক বা যাই হোক, সব সময় থাকে হচ্ছে আপনার পুরো অ্যাসেটটা এক জায়গায়। যদি আপনি একটু ছড়িয়ে রাখেন, মানে দু তিনটা ফান্ডে রাখেন, তাহলে ঠিক আছে। কিন্তু আবার 10টা ফান্ডে লেখে আপনার কোনো লাভ হবে না। না। একটা 4-5টা ফান্ডের বেশি আপনি যদি ডাইভার্সিফাই করেন, কোনো খুব একটা লাভ হয় না। ঠিক আছে। তো এই তিনটে জিনিস যেন মনে রাখেন। মনটাকে শান্ত করুন, বিশ্লেষণ করে বিনিয়োগ করুন, বা আপনার যিনি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর তিনি আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারেন। আপনার যদি সময় আগ্রহ না থাকে ইন্ডেক্স ফান্ডে করুন। এবং আপনি কিন্তু এইটা ভুলে যাবেন না যে পদ্ধতি ঠিক থাকলে যে গ্যারান্টিড রিটার্ন আসে সেটা কিন্তু নয়। কিন্তু পদ্ধতি ঠিক থাকলে আপনার রিটার্নের চান্সটা বেশি। এইটুকু আমি বলে দিতে পারি। তো স্যার, একটা প্রবাবলি দর্শকরা হয়তো একই প্রশ্ন করতে পারে। আপনি বলছেন বেঞ্চমার্ক বিট করেছে, তাহলে যদি আপনি একটুখানি জানিয়ে দেন যে মিড ক্যাপ, লার্জ অ্যান্ড মিড, বা লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, এই কটা ইয়েতে আমাদের ইন্ডেক্স অনুযায়ী আমাদের বেঞ্চমার্ক রিটার্ন রেটটা কত ছিল, যেটা ওই ফান্ডগুলো বিট করতে পেরেছে। 10 বছরে আপনি যদি দেখেন, মানে যদি 10 বছরেই আমি দেখি বা 5 বা 10 বছরে দেখি, আমি হুম। 1 আর 3 দেখছি না, এক কেন আর তিন ইকুইটিতে দরকার নেই। 1 আর 3 দেখে কোনো লাভ নেই। হুম। তাহলে মোটামুটি আপনি যদি দেখেন তাহলে লার্জ ক্যাপে আপনার বেঞ্চমার্ক 10 বছরে হচ্ছে ওই 14% মতো। হুম। ঠিক আছে। হুম। আর 5 বছরে হচ্ছে 18%-এর মতো। হুম। 16 থেকে 18-এর মধ্যে এই হুম। সব ফান্ডগুলোই হুম। 16, মানে 5 বছর হচ্ছে ওই 16 থেকে 18, আর 10 বছর হচ্ছে 14 থেকে 16।
এর মধ্যেই হচ্ছে বেঞ্চমার্ক রিটার্ন। ঘোরাফেরা করছে। হ্যাঁ, ঘোরাফেরা করছে। তো আপনারা এবার বোধহয় বুঝতেই পারলেন যে যারা এই ধরনের আপনাদের জ্ঞানবাণী বিতরণ করে চলেছেন, তারা, আমার মনে হয় না তারা, মানে এই যারা ফান্ড ম্যানেজ করছেন, আপনি একটা জিনিস একটুখানি একটু একটু সূক্ষ্মভাবে ভাবার চেষ্টা করুন। আমরা আপনাদের হেল্প করছি। যারা ফান্ড ম্যানেজ করছেন তারা কেউ 50,000 কোটি টাকা, কেউ, আমি বললাম নিদেন পক্ষে 10-15 হাজার কোটি টাকার ফান্ড ম্যানেজ করছে। এমন তো নয় যে যিনি ফান্ড ম্যানেজার তিনি শুধুমাত্র একটা মিউচুয়াল ফান্ডেরই করছেন, তিনি সেই সংস্থার যা যা মিউচুয়াল ফান্ড রয়েছে সবই করছেন। তা আপনি যদি সবকটা যোগ করে দেখেন দেখবেন 30,000-40,000 কোটি টাকা। কোনো কোনো ফান্ডের তো একটা ফান্ডেরই 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে ফান্ডের সাইজ। আমি নাম বলছি না, সেটা স্যার জানেন। তাহলে তারা, যারা এই ফান্ডগুলো ম্যানেজ করছেন তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে নাড়াচাড়া করছেন। আর যাদের কথা আপনারা শুনছেন, আহ আমি সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে আপনারা যাদের কথা শুনছেন, তারা নিজেরা আদৌ কতটা বিনিয়োগ করেছে আপনারা কি সে সম্পর্কে কিছু জানেন? তাহলে আপনারা হঠাৎ করে তাদের কথায় এতটা মানে বিশ্বাস জন্মাচ্ছেই বা কি করে? আহ যদি জন্মায় সেটা সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, নিশ্চয়ই জন্মাতেই পারে। আপনার বিশ্বাস কার উপর জন্মাবে কার উপর মৃত্যু হবে সে তো আমি বলতে পারবো না, আমরা বলার ইয়েটাও নেই। তবে যদি সত্যিকারের বিশ্বাসটা রাখেন, বিশ্বাসটা রাখুন নিজের শৃঙ্খলার উপরে, নিজের ধৈর্যের উপরে। যে ব্যক্তি শৃঙ্খলার সঙ্গে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারবেন, তার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে লাভ হবেই। এটা মোটামুটি তথ্য এবং তত্ত্ব দুটোই বলছে, এটা আমরা বলছি না। আর বাকি তথ্য বা তত্ত্বের জন্য আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, স্ক্রিনের নিচে আপনারা যে নাম্বার বা যাবতীয় ডিটেলস দেখতে পাচ্ছেন সেটা কৌশিক ঘোষ স্যারের সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা চাইলে যে কোনো সময় তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তিনি আপনাদের যথাসাধ্য সাহায্য করবেন। আপাতত এই পর্যন্তই বলে সে আজকের এপিসোড শেষ করছি, যে উড়ো কথায় কান দেবেন না, দয়া করে নিজেরা বিনিয়োগে থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার, ধন্যবাদ।